নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে সংক্ষিপ্ত রামায়ণ পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব কিষ্কিন্ধা কাণ্ডকে নিয়ে। রামায়ণের 7টি কাণ্ডের মধ্যে কিষ্কিন্ধা কাণ্ড হল চতুর্থ কাণ্ড। আসুন সেই কিষ্কিন্ধা কাণ্ড নিয়ে আজকের পর্ব শুরু করি। জটায়ুর কাছে সীতাহরণের কথা শুনে দুই ভাই ক্রোধে জ্বলে উঠলেন। রাবণকে কঠোর শাস্তি দিয়ে কিভাবে সীতা উদ্ধার করা যায় সেই কথা ভাবতে ভাবতে তারা ঋষ্যমুখ পর্বতে এসে উপস্থিত হলেন। ঋষ্যমুখ পর্বতে শৃঙ্গে বসে আছে বানররাজ বালির ভাই সুগ্রীব, তার 4 জন অমাত্য নিয়ে। দাদা বালির সঙ্গে তার ভীষণ ঝগড়া। বালির ভয়েই পালিয়ে আছে এখানে। রাম লক্ষ্মণকে আসতে দেখে সুগ্রীব ভয় পেয়ে গেল, ভাবল বালির গুপ্তচর নয় তো। খোঁজ খবর নিতে পাঠিয়ে দিল হনুমানকে। হনুমান ভিক্ষুক সেজে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনারা কে, কেন এসেছেন এখানে? রাম লক্ষ্মণ নিজেদের পরিচয় দিলেন এবং তারা কি উদ্দেশ্যে এসেছেন তাও জানালেন। হনুমান এবার নিজের পরিচয় দিল। রাম লক্ষ্মণ খুশি হয়ে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করার জন্য তার আস্তানায় গিয়ে হাজির হলেন। রাম ও সুগ্রীব আগুন ছুঁয়ে নিজেদের মধ্যে বন্ধুত্ব করলেন। রাম কথা দিলেন বালিবধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার সিংহাসনে বসাবেন এবং সুগ্রীবও প্রতিজ্ঞা করলেন সীতা উদ্ধারের জন্য রামচন্দ্রকে প্রাণপণে সাহায্য করবেন। রাবণ কোন পথে কিভাবে সীতাকে নিয়ে পালিয়েছে তা সুগ্রীব রামের কাছে বলল এবং সীতার ওড়না এবং বালা তার হাতে এনেও দিল। রামচন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ ঠিক আছে, এটি সীতারই গায়ের ওড়না এবং এই অলঙ্কারগুলো সীতার। রামচন্দ্র শোকে অস্থির হয়ে পড়লেন। বন্ধুকে সান্ত্বনা দিয়ে সুগ্রীব বললেন, রাবণের বাড়িটা ঠিক কোন দিকে জানি না, তবে খুব তাড়াতাড়ি সব খোঁজ এনে দিচ্ছি, কিচ্ছু ভাববেন না আপনি। রামের পরামর্শ মতো সুগ্রীব কিষ্কিন্ধায় গিয়ে বালিকে মল্লযুদ্ধে আহ্বান করল। দুই ভাইয়ের তুমুল লড়াইও শুরু হল। রাম গাছের আড়াল থেকে বালিকে তাক করে ভয়ানক এক বাণ ছুড়লেন। রামের বাণে বালি মারা গেল। সুগ্রীব বসল কিষ্কিন্ধার সিংহাসনে আর বালির পুত্র অঙ্গদ হল যুবরাজ। সুগ্রীবের নির্দেশে বানর সৈন্যরা এবার সীতার খোঁজে চারিদিকে বেরিয়ে পড়ল। অনেক দিন কেটে গেল, সীতার তবু কোনো খোঁজ খবর পাওয়া গেল না। হনুমান, অঙ্গদ প্রভৃতি মন খুব খারাপ হয়ে গেল। খুঁজতে খুঁজতে তারা এবার সমুদ্রের ধারে এক পর্বতে এসে উপস্থিত হল। সেখানে দেখা গেল জটায়ুর দাদা সম্পাতির সঙ্গে। সম্পাতি তাদের জানালো দক্ষিণ সমুদ্রের ওপারে রাবণের পুরী, সেখানেই সীতা রয়েছেন বন্দিনী। সম্পাতির কাছে সীতার খোঁজ পেয়ে হনুমান, জাম্ববান, অঙ্গদ প্রভৃতি বানরেরা আনন্দে রামচন্দ্রের জয়ধ্বনি করে দক্ষিণ সমুদ্রের দিকে চলে গেল। দক্ষিণ সমুদ্রের তীরে পৌঁছে বানরেরা হতাশ হয়ে পড়ল। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ গর্জন করে ছুটে আসছে, এই বিশাল সমুদ্র কিভাবে তারা পার হবে ভেবেই পেল না। বীর হনুমান সামনে এগিয়ে এসে যুবরাজ অঙ্গদকে বলল, অত ভাবছো কেন? তোমাদের এত ভাবনার দরকার নেই। এক লাফে সমুদ্র ডিঙ্গিয়ে আমি সীতার সংবাদ এনে দেব। বানরেরা উল্লাসে জয়ধ্বনি করে উঠল। এই ছিল কিষ্কিন্ধা কাণ্ডের পর্ব। রামায়ণের 7টি কাণ্ডই 7টি পর্বের মাধ্যমে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হবে মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে।
তাই সংক্ষিপ্তভাবে রামায়ণের কাণ্ডগুলি শ্রবণ করার জন্য অনুরোধ থাকলো। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আগামী পর্বে সুন্দর কাণ্ড নিয়ে ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ এবং ভালো থাকুন। জয় শ্রীরাম।